গুড মর্নিং এভরিওয়ান। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ছিল সানডে, আর এই লাস্ট সানডে গেল, সানডের ভিডিও এটা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটা ঝর্ণা আছে, ওয়াটারফল, সেটা দেখার জন্য। আর সেই যাওয়ার রাস্তাটাও কিন্তু অসাধারণ। তোমাদের সাথে সবটা শেয়ার করছি, চলো। তো দেখো, বেরিয়ে পড়েছি, আর বেরোতেই দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। পুরো জঙ্গল আর পাহাড়ে এরকমই একটা রাস্তা দিয়ে যাব, যেটা দেখে মনে হয় পুরো নর্থ বেঙ্গলে চলে এসেছি আমরা। আর আমাদের বাড়ি থেকে এত কাছে, এত সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগে। তো আমরা একদম সকাল 7টার মধ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর তার বাড়ি থেকে বেরোনোর আগে আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বানিয়েছি স্যান্ডউইচ, তারপরে কফি সবার জন্য। আমরা যাচ্ছি, আরও একটা ফ্যামিলি যাচ্ছে, তো দুটো ফ্যামিলি মিলে একটা কারেই বেরিয়েছি। দেখতে দেখতেই এর মধ্যে আমরা দুটো ছোট ছোট জঙ্গল ক্রস করে চলে এসেছি। আর এবার দেখো, একটা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। বর্ষাকাল বলে নদীতে কিন্তু প্রচুর জল আছে। যাই হোক, এবার সামনে দেখো, সামনেই দেখা যাচ্ছে পাহাড়। শুরু হয়ে গেল এবার ছোট ছোট পাহাড়। এখানে যে খুব বড় হাই পাহাড় আছে সেটা নেই, কিন্তু পাহাড় আছে প্রচুর। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ এই বৃষ্টির সময়ে সব জল পড়ে চারিদিকটা এত গ্রিনারি হয়ে থাকে, ভীষণই ভালো লাগছে। আমরা যে যাচ্ছি, এত ভালো লাগছে। আর আমাদের সাথে যে ফ্যামিলি যাচ্ছে, ওরা ফার্স্ট টাইম যাচ্ছে, তো ওরাও বলছে যে সত্যি অসাধারণ, এত সুন্দর ভিউ, আর আমাদের প্ল্যান্ট থেকে এত কাছে, ভাবাই যায় না। তো চলো, সবাই মিলে খুব মজা করে গল্প করতে করতে আমরা যাচ্ছি। মিন্নিও ভীষণ মজা করছে। আর রাস্তা তো দেখে তোমরা বুঝতেই পারছো কি অসাধারণ রাস্তা। এই তো আবার চলে এসেছে পাহাড়। আর অনেকটাই আসলাম, এবার প্রায় 9টা, 9:30 মতো বাজে। এবার আমাদেরকে একটু ব্রেকফাস্টও করতে হবে। আমাদের সাথে যে ভাইয়াটা আছে, ও বেশি ড্রাইভ কোনোদিনও করেনি, নিউ কার নিয়েছে, আর এখন অল্প অল্প করে ড্রাইভ করছে। তো ফার্স্ট টাইম ওর ছিল এটা, লং ড্রাইভে আসা আর নিজে লং ড্রাইভ করা। তো দাদাও বেশ মজা পাচ্ছিল, বলছিল সত্যি বহুত আচ্ছা রাস্তা হে। অ্যাকচুয়ালি ওরা তো হিন্দি কথা বলে, তো যাই হোক, আমারও চলে আসছে মাঝে মাঝে হিন্দি কথা। আর এই জঙ্গলটা দেখে আর সিনারি দেখে, তোমাদের যারা যারা নর্থ বেঙ্গল গিয়েছো, তাদের তো মনেই হচ্ছে নিশ্চয়ই এটা নর্থ বেঙ্গলের মতোই রাস্তা। তো চলো আর একটু এগিয়ে যাই, এরপরে আমরা একটা জায়গা দেখবো, আমাদেরকে ভালো জায়গা দেখে আমরা ব্রেকফাস্টটা করব। তবে খুবই ইচ্ছে যে এরকম পাহাড় আর জঙ্গলের মধ্যেই ব্রেকফাস্টটা করার, সেজন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এখানে রাস্তায় কোনো দোকানও সেভাবে নেই খাওয়ার। পাওয়া যাবে সামোসা, ইডলি, বড়া, তো আমরা ওই রকম খাবার খেতে চাইছি না। আর একটু হাইজেনিকেরও প্রবলেম আছে, তো আনহাইজেনিক জিনিস সেভাবে আমরা খেতে চাই না বলে আমরা নিয়ে এসেছি। তো এরপরে সবাইকে দেব। আর সত্যি এত রাস্তাটা সুন্দর, কি বলবো, মানে কত ভিডিও যে করেছি আমি, তার কোনো ঠিক নেই। আর সুন্দর গান শুনতে শুনতে আমরা চলেছি, খুবই ভালো লাগছিলাম। তো প্ল্যান্টেও আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে কোথায় এটা। আমার ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা কিন্তু চলেছি আমাদের প্ল্যান্ট থেকে বেরিয়ে মনেট হয়ে, তারপরে ছেন্দিপাড়া যে আছে সেই লাইন দিয়ে সোজা চলেছি আমরা। মিন্নি যখন কয়েক মাসের, তখন থেকেই কিন্তু আমরা এইভাবে ঘোরাঘুরি করি। ডে ট্যুর তো আমরা করতেই থাকি, সেই জন্য মিন্নিরও কিন্তু কোনো অসুবিধে হয় না। আর ও ঘোরাটাকে ভীষণ এনজয় করে, আমাদের মতো কোনো বিরক্ত ও করে না। আর খাবারও আমরা যা খাই ওর জন্য নিয়ে যাই বাড়ি থেকে, ও খুব সুন্দরভাবে কিন্তু খাবারও খেয়ে নেয়। আমি জানি ও কি কি খাবে, সেই হিসেবে আমি বাড়ি থেকে ওর জন্য খাবারেরও অ্যারেঞ্জমেন্ট করে নিয়েই বেরোই। তো সেই রকম দেখো, আজকেও কিন্তু আমি সবার কথা ভেবে সুন্দর করে এখানে এগ স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, তারপরে মিষ্টি এনেছিলাম, তারপরে তো কফিও এনেছিলাম করে। মিন্নি কেমন লাগছে বাবু? ভালো। ভালো। এই ওয়েদারে এরকম জায়গায় দাঁড়িয়ে কফি খাওয়ার মজাই আলাদা।
বলো। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। তো কিছু দূর আসার পরেই একটা শিব মন্দির পড়ে কাটাসার, আর ততদিনে না এখানে শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছিল। তো শিব মন্দিরের সামনে এখন বেশ ভিড় দেখা যায়, দোকানদারও দেখা যায় প্রচুর। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যালেন্ডারের সাথে উড়িষ্যার ক্যালেন্ডারের কিন্তু কোনো মিল নেই। ওড়িশাতে আরও 1 সপ্তাহ আগেই কিন্তু আষাঢ় মাস চলে এসেছে। তো যাই হোক, চলো এবার আবার আমরা এগিয়ে যাচ্ছি। আর এত সুন্দর রাস্তা, তোমাদেরকে বারবারই বলছি আমি, এত সুন্দর রাস্তা, মানে সত্যিই যে এত সুন্দর রাস্তা। তো এবার দেখো আরও একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর এদিকে কিন্তু লোকজনও সেইভাবে নেই, লোকজনও জনবসতি কম এই দিকটাতে। আর এইখানে জঙ্গলটা এত ভালো লাগছিল, তো আমরা মাঝখানে আবার দাঁড়িয়ে কিছু ফটোও এখানে শ্যুট করে নিয়েছিলাম। আর তোমার যদি ঘোড়ার সঙ্গী হয় খুব ভালো, তাহলে কিন্তু ঘোড়াটা আরও বেশি সুন্দর হয়ে যায়, তাই না? তো আমাদের এবার ঘোড়ার সঙ্গীও ছিল খুব ভালো, একদম আমাদের মতোই। তো এই জন্য আমাদের এবার ঘোড়াটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আমরা নিজেদের মতো হাসি ঠাট্টা মজা, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে ফটো তোলা, খুব মজা করেই কিন্তু এবার গিয়েছি। তো এখানে আমরা একদম রাস্তার মাঝখানে বসে শুয়ে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি। আর মিন্নিরও খুব ইচ্ছে ছিল যে এরকম রাস্তার মাঝখানে বসে ফটো তুলবে, ওকেও মন ভরে এখানে ফটো তুলিয়ে দিয়েছি। কিছু দূর আসার পরেই এইখানে একটা এত সুন্দর জায়গা আসে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো পাহাড়ের একটা রেঞ্জ দেখা যায়, পুরো চারিদিকটা পাহাড়, এরকম সামনে রাস্তা দিয়ে খুব সুন্দর ভিউটা। আমি এই রাস্তায় এর আগেও 3বার এসেছি, আর ওয়াটারফলটা তো এর আগেও একবার গিয়েছি। তো এই রাস্তাগুলো না আমার মনেই থাকে একদম। আর এই বর্ষার সময় এত সুন্দর গ্রিন, ভীষণই ভালো লাগে দেখতে। তো এইভাবে আমরা দেখতে দেখতে পুরো অন্য একটা ডিস্ট্রিক্টে চলে এসেছি। ডিস্ট্রিক্টটার নাম দেওঘর ডিস্ট্রিক্ট, আর এই দেওঘর ডিস্ট্রিক্টেই এই প্রধানপাট ওয়াটারফল। তো আমরা একদম আমাদের এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে গেছি। এখানে এসে আমরা গাড়ি পার্ক করে নিলাম, আর ঢুকতেই দেখো এখানে ওই যে ওয়াটারফল থেকে জলটা আসছে, সেই জলগুলোই কিন্তু এইখান দিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। দেখো আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি টিষ্টি কিচ্ছুই নেই। আর এখানে গাছগুলো দেখো বিশাল বড় বড়, ভীষণ উঁচু উঁচু লম্বা লম্বা গাছ এখানের। আর এই জায়গাটা পুরোটা খুব সুন্দর করে বাঁধানো, অনেকগুলো বসার জায়গা করা আছে, বসেও এখানে অনেকটা সময় কাটানো যায়। আবার তারপরে এখানে কিন্তু শীতের সময় অনেকে পিকনিক করতেও আসে। তবে এবার আজকেও এসে দেখছিলাম একটা গ্রুপ এসেছে এখানে পিকনিক করার জন্য। ওড়িশা মানেই আমরা কিন্তু সবসময় ভেবে থাকি যে পুরী, চিল্কা, গোপালপুরম, সি এইসব, কিন্তু উড়িষ্যাতে যে এত জঙ্গল আছে আর এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা কিন্তু আমরা এখানে থাকার পরেই জেনেছি। তো যাই হোক, দেখো এখানে আমরা পৌঁছে গেছি, আর ওই যে ওপরের থেকে আমি কিন্তু ঝর্ণা দেখতে পাচ্ছি, পাহাড় থেকে নেমে আসছে। তো এবার ওই ঝর্ণার সামনেই আমরা যাব। তো তার জন্য এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে ওই ঝর্ণার ওখানে। তো এই জায়গাটা না পুরো বড় বড় গাছে ভরা একটা জঙ্গল আর পাহাড় বেসিক্যালি। আর এই তো আমাদের মতো কিছু কিছু লোকও এসেছে এখানে ঘুরতে। তবে এখন যেহেতু বৃষ্টির সময় খুব একটা লোক আসে বলে আমার মনে হয় না। এর আগেও আমি যখন এসেছিলাম এখানে বৃষ্টির সময়তে এসেছিলাম, খুব বেশি একটা লোক কিন্তু দেখতে পাইনি। তো ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর দেখো লেফট সাইডে কিন্তু আছে একটা মন্দির, এক মায়ের মন্দির আছে। সেই মন্দিরের গা ঘেঁষেই কিন্তু এই ঝর্ণাটাতে যেতে হয়।
আমরা এখানে পৌঁছেই প্রথমে বেশ কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে ঝর্ণাটাকে দেখলাম। এত ভালো লাগছিল, ঝর্ণার জলগুলো গায়ে এসে ছিটছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে আমি নিচে নেমে এসেছি ঝর্ণার অনেক কাছে। এখানে না ব্যারিকেড করা আছে যেন ঝর্ণার দিকে কেউ না যায়। তো ব্যারিকেড করে তারপরে কিছুটা আবার জায়গা আছে। তো আমি এই ব্যারিকেডটার বাইরে বেরিয়ে এসেছি, জলের ভিতরে কিন্তু আমি যাইনি, কারণ ওখানে যেহেতু মানা করা আছে যাওয়াটা ঠিক নয়। আর এত ভালো লাগছিল কি বলবো। সাথে কিন্তু এখানে হঠাৎ সাডেনলি এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তো পুরো ভিজে গেছি, কিন্তু তাও ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছিল না। একদিকে ঝর্ণার জল গায়ে ছিটে আসছে, একদিকে বৃষ্টির জল, যেন অসাধারণ একটা পরিবেশ। আর এত ভালো লাগছিল কি বলবো। বেশ কিছুদিন ধরে প্রচুর চাপ ছিল কাজের, মিনির পড়াশুনোর, সব কিছু নিয়ে অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি। আর এই আজকে ঘুরতে বেরিয়ে এত সুন্দর জায়গায় এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। তো অনেকক্ষণ ধরে এখানে ঝর্ণার এখানে থাকার পরে পুরো ভিজে গিয়েছি, বৃষ্টি জোরে জোরে। তারপরে তো পৃথ্বীরাজ আমাকে বলছে চলো চলো আর ভিজে না, তারপরে তো ঘুরে আসবো আবার এখানে। আমি, মিন্নি, পৃথ্বীরাজ আমরা তিনজনেই পুরো ভিজেছি এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে ঝর্ণার জলে। আর চিন্তাও করিনি যে এরপরে ভেজার পরে যদি কিছু শরীর খারাপ হয় সে হলে হবে, দেখা যাবে, কিন্তু এই ভেজার যে মজাটা সেটা ভীষণ ভালো ছিল। আর আমি বাড়ি থেকে মিন্নির জন্য ড্রেসও নিয়ে এসেছিলাম, তো অসুবিধা হয়নি। এরপরে কারের মধ্যে মিন্নিকে আমরা ড্রেসও চেঞ্জ করিয়ে দেব। এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল আর অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছিল। তো পৃথ্বীরাজ মাঝখানে একজনের কাছ থেকে ছাতা নিয়ে গিয়ে আমাদের কার থেকে আবার ছাতা নিয়ে আসলো। তো আমরা সবাই এবার ছাতা নিয়ে কার দিকে এগিয়ে যাচ্ছি। আর তাও তো ভিজেই যাচ্ছি, কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার। আমরা ভেবেছিলাম ঝর্ণা দেখে এসে নিচে কিছুটা সময় বসবো, একটু সময় কাটাবো, কিন্তু এত বৃষ্টি আর বসার উপায় ছিল না। যাই হোক, তারপরে আমরা আবার কারে করে বেরিয়ে পড়লাম। আর এবার আমাদের ডেস্টিনেশন হলো খাবার খাওয়া। লাঞ্চের সময় হয়ে গেছে, খিদেও পেয়ে গিয়েছে। আর এই জায়গাটা দেখো, একটা কলেজ। কলেজটা একদম পাহাড়ের কোলে, এত সুন্দর লাগছিল আমার দেখতে। মনে হচ্ছিল যদি ওখানে একবার যাওয়া যেত, এত ভালো লাগতো তাহলে। লোকাল লোকেদের কাছ থেকে শুনে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম খেতে, সেই রেস্টুরেন্টটার নাম হলো লেমন লিফ। তো লোকাল লোক তো বলেছিল আমাদেরকে ভালো হবে খেতে। তো দেখা যাক এবার ভেতরে গিয়ে খাবার কেমন পাওয়া যায়। তো হোটেলটা তো বাইরে থেকে আমাদের বেশ ভালোই লাগছিল দেখতে। তো চলো এবার যাই ভেতরে আর দেখি খাবার দাবারের কেমন ব্যবস্থা আছে। আর এই হোটেলটাও এত সুন্দর লোকেশনে, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে কিন্তু লজিং ফুডিং দুটোই আছে। তো চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আর বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। খাবারেরও অর্ডার দিয়ে দিলাম। প্রথমেই ছিল আমাদের মশলা পাঁপড়। ওড়িশায় এসে এই মশলা পাঁপড়টা ফার্স্ট খেয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে ভীষণ ফেমাস, প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে এই মশলা পাঁপড় পাওয়া যায়। তারপরে আমরা নিয়েছিলাম আমেরিকান কর্ন, আর সাথে ছিল আমাদের নান, কুলচা। আর এই যে আইটেমটা ছিল, এটা না ভীষণ ভালো লেগেছে খেতে। এর নাম দিয়েছিল এরা পনির আনারকলি। তো আমরা দেখছিলাম আমাদের পাশের সিটে একজন, একটা ফ্যামিলি ছিল, তারা খাচ্ছিল। তো আমরা আবার ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলাম যে এটা কি আইটেম। তখন বললো, তো আমরা সেটাই নিয়েছিলাম। সাথে ছিল মাশরুম মশলা। খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারের টেস্টও মোটামুটি ঠিকই ছিল, খুব বেশি হাই ফাই ছিল না, আবার খারাপও ছিল না। তো যাক, আমরা সবাই মিলে খেয়েছি, মিন্নিও ভালো করে খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তবে এবার আর সেম রাস্তা দিয়ে নয়, এবার আবার অন্য একটা রাস্তা দিয়ে। তাহলে দুটো রাস্তার সুন্দর ভিউ আমরা উপভোগ করতে করতে আসতে পারবো। আর এই রাস্তাটাতে এর আগে কখনো আসিনি, এবার নতুন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো গুগলে তো সেট করা হয়ে গেছে রোড, আর এবার চলো আগের দিকে। আর এই রাস্তার ভিউ এত অসাধারণ ছিল, বলে বোঝানোর নয়। আমরা তো ভীষণ এনজয় করেছি রাস্তাটাকে।
তোমরা তো দেখেই বুঝতে পারছো কি অসাধারণ ভিউ আর কি অসাধারণ রাস্তা। রাস্তাও কোনো খারাপ নেই, এত সুন্দর রাস্তা, ভিড় নেই, জ্যাম নেই। আর মানে এরকম দৃশ্য দেখতে দেখতে কার না ভালো লাগে। তো একটা দিন এত সুন্দরভাবে কাটলো, এত সুন্দর রাস্তা, লোকজন, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, সব কিছু দিয়ে পুরো সপ্তাহের কিন্তু রিল্যাক্সেশন হয়ে গেল। আর চোখেরও কিন্তু এত সুন্দর একটা গ্রিনারি দেখে চোখগুলোও কিন্তু আমাদের আরো সতেজ হয়ে যায়। এখন খাওয়া দাওয়ার পরে মিন্নি একটু ঘুমিয়েও গিয়েছে। আর আমরা সবাই গল্প করতে করতে আমাদের বাড়ির দিকে আসছি। আশা করি তোমাদের এই আজকের ঘুরতে যাওয়ার আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আমাদের তো ভীষণ ভালো কেটেছে। কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইকও করে দিও। আর যারা আঙ্গুলে থাকো বা আমাদের প্ল্যান্টে নতুন এসেছো, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে এসো, যারা এখনো পর্যন্ত যাওনি। আশা করি তোমাদের জায়গাটা ভীষণ ভালো লাগবে। এমনিতেও আমার ছোট ছোট ভিডিও দেখে অনেকেই আমার কাছে জায়গাটা সম্বন্ধে জানতে চেয়েছিল, তো আমি পুরো ডিটেলস এখানে দিয়ে দিলাম। যেহেতু খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে, সেই জন্য কিন্তু আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, বিকেল 5:30টার মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো একটা দিন খুব সুন্দরভাবে কাটানো, খুব সুন্দর জায়গায়। আর এরপরে আবার চলবে পুরো হেকটিক শিডিউল। তো চলো, এই তো এইভাবে বাড়ির কাছে পৌঁছে গিয়েছি। আর রাস্তা থেকে এবার আমরা নিয়ে নিয়েছিলাম একটু সামোসা। বাড়ি এসে হবে একটু সামোসা আর চা নিয়ে গল্প। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।